তুই আমার শেষ, আমার ঈশ্বরের মতন দাদা ভাইকে তুই মারতে গিয়েছিলি? এই ঈশ্বর, এটাকে আমি দুঃস্বপ্ন দেখছি। আমাকে বাইরে থাকতে হবে। অফিসার দাঁড়িয়ে আছেন কেন? ওকে নিয়ে যেন, আমাকে সহ্য করতে পারছি না, বের করে দিন ওকে। আমি যাবো না, আমি যাবো না, যাবো না। আমি গায়ে হাত দেবেন না। হ্যালো সিংহ রায়, তুমি আমার লেজে পা দিয়েছ, মেহুরি সিংহ রায়ের লেজে। ভুলে যেও না, আমি কিন্তু হারতে শিখিনি, আমি আবার ফিরে আসব। নিশ্চয়ই আসবি, তুই আবার এই বাড়িতে ফিরে আসবি, কিন্তু যখন এই বাড়িতে ফিরবি তখন তোর এই নোংরা মস্তিষ্ক নিয়ে আর ফিরিস না। আমি যদি কোনোভাবে বুঝতে পারি তুই সেই আগের মেহুলি হয়ে এই বাড়িতে ফিরে এসেছিস, তাদের জেনে রাখবি ছোট, আমি আলো সিংহ রায় তোর সামনে তোর সব থেকে বড় পথের কাঁটা হয়ে আবার দাঁড়িয়ে থাকবো। আমাকে ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও রঙ্গলি। আলো, আলো, আলো এসো, আলো উঠে এসো। আলো, এতে তোমার কোনো দোষ নেই। আলো আমার দিকে তাকাও, এতে তোমার কোনো দোষ নেই, এতে আমারও কোনো দোষ নেই। কিন্তু রঙ্গলির সাথে যা হয়েছে তার দায় আমি পুরোপুরি এড়াতে পারি না। আমি হয়তো কিছুটা হলেও দায়ী। এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের অনেক কাজ, অনেক দায়িত্ব। রঙ্গলির যথাযথভাবে সৎকার করতে হবে, রঙ্গলির বস্তিতে যেতে হবে আমাদের। দাদা তুমি যা বলছো ভেবে বলছো, এসব কথা ভুল করো তুমি মাথায় এনো না প্লিজ। দেখো, তোমার বস্তিতে যাওয়া মানে তোমার নিজের বিপদ নিজে ডেকে আনা। দেখো, ওরা জানে যে শঙ্কর রুংলিকে নিয়ে পালিয়েছে, তার মানে ওর মৃত্যুর জন্য শঙ্কর দায়ী। তাছাড়া তোমাকে অনেক কষ্ট করে আমরা পেয়েছি, প্লিজ তুমি আর এইভাবে যদি। রঙ্গলির এই অবস্থার কথা ও বস্তির লোকেরা জানবে না, তুমি রঙ্গলির বাবা মা জানবে না, কিছু হবে না, ভেবো না। রুদ্র, আমার মনে হয় তুই ঠিক কথাই বলছে। তুই চিন্তা করিস না, আমরা রঙ্গলির যথাযথ সৎকারের ব্যবস্থা করবো। তুই ভাবিস না? কেন নিয়ে গেল? তুমি ঘরে যাও, নিজের ঘরে যাও, যাও যাও। না, আমি ঘরে যাবো না, আগে তুমি বলো মামাকে কেন নিয়ে গেল? এরকম কর, শান্ত হও, শান্ত হও। আলো মা তো বলেছে, আলো মা তো বলেছে সব ঠিক হয়ে যাবে, বলেছে না? হ্যাঁ, চলো আমরা ঘরে যাই, চলো। ঝিলিক, ভাই কাছে যা, যা। আমার হাত ছাড়ুন, এটা ঠিক হচ্ছে না। মা, ও হাতটা ছাড়ুন বলছি। চাকরি খেয়ে নেবো, আপনার চেনেন না আমি কে? আমার হাত থেকে তুই
তুই আমার চাকরি খাবি? হ্যাঁ, তুই আমার চাকরি খাবি? খোলো খোলো, এক্ষুনি বলছি, এক্ষুনি খোলো। তুমি জানো না আমি কে? দেখেছিস, এটাকে লকআপ বলে। বেশি রাত দেখাতে চাস না, নিজের ভালো চাস তো মুখটা বন্ধ রাখবি, নাহলে এমন বাটামের বাড়ি দেবো না সব তেল বেরিয়ে যাবে। এটা খোলো, বলছি আমাকে। আমার কথাটা শুনুন, খোলো এক্ষুনি। এই মালটা তো হেভি বড় লোক রে। আরে বাস, সিল্কি সিল্কি চুল রে মাইরি। আরে তুই তো বড় লোক বাড়ির বউ, এখানে কি হাওয়া খেতে এলি না কি রে? হ্যাঁ, কি করেছিস কি তুই? কাউকে কেলটা দিয়েছিস না? ওটা স্কেলটা। এই ইংলিশ মিডিয়াম কেটে মানে বুঝিস না, একেবারে উপরে পাঠিয়ে দেওয়া, বুঝেছিস? এই চল তো, মালটাকে ওদিকে নিয়ে যাই। চল সব ছাড়বে। চল নিয়ে চল, বস এখানে, বস। চুপ কর, একদম আওয়াজ করবি না বলছি। শোন, তোর না কপালে কষ্ট আছে। যতদিন না তোর কেসটা কোটে উঠছে, তোকে এই লকআপে থাকতে হবে। তুই আমাদের সঙ্গেই থাকবি, বুঝলি? আর আমাদের একটা ওসুলি আছে, যেখানে নতুন আসে আমাদের সব কথা শুনতে হয়। আর তুই যদি আমাদের কথা না শুনিস, এই যে এই নলিটা দেখছিস, এই ছোট নলিটা কেটে দেওয়া হয়। এই ভয় পেয়েছে রে লোকে মেয়ে তুই? আমার উপর না জোড়া খুনের কেস চলছে, আর 3 নম্বরটা তুই হবি। 3টে খুন করলে তো আর 3বার ফাঁসি হবে না। জল নিয়ে আয়। আমার ভবিষ্যতের সেই দিনটার কথা ভাবি ভয় করে, যেদিন তোর মোমরে চিরতরে ছাড়ি যাবা। মু তো স্বপ্ন দেখি তোর সঙ্গরে মোর বিভা হচ্ছে। তোরা এই দুজনে খুব ভালো।